সুপ্রিয় চাকরি প্রার্থী, 2026 সালে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি বলছে, কাউসার 1 স্যাটেলাইট কোন দেশের? কাউসার 1 স্যাটেলাইট এটি ইরানের। আন্তর্জাতিক মানের ফুটবল মাঠের মাপ কত? 115 গজ বাই 75 গজ। মধ্যপ্রাচ্যের কোন দেশ আধুনিক যন্ত্র দিয়ে উন্নতি লাভ করেছে? তুরস্ক দেশটি। চীনের সর্বাধুনিক বিমানবাহী রণতরীর নাম কি? ফুজিয়ান। বিশ্বে কততম দেশ হিসাবে বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করেছে? 119তম দেশ হিসেবে। 2025 সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? 8ম। বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? 33তম। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে নিচের কোন দেশটি শীর্ষস্থান অর্জন করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি? পালাউ দেশটি। সর্বশেষ হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী নিচের কোন দেশের পাসপোর্টটি সবচেয়ে শক্তিশালী? সিঙ্গাপুরের পাসপোর্ট। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপে মোট কতগুলো ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হচ্ছে? 3টি দেশের 16টি ভেন্যুতে। বাংলাদেশের নতুন পদ্মা ব্যারেজ কোথায় নির্মিত হবে? রাজবাড়ীর পাংশা উপজেলায়। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশনটি কোথায় অবস্থিত? বগুড়াতে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা নদী। কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম কোন দেশ? কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম চীন। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত জন? 1171 জন। ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওয়ান্টারিও লেক কোথায় অবস্থিত? এটি কানাডাতে অবস্থিত। সাইবার মানডে পরিভাষাটি কোনটির সাথে সম্পৃক্ত? সঠিক উত্তর অনলাইন কেনাকাটার সাথে। তক্ষশিলা কোথায় অবস্থিত? তক্ষশিলা পাকিস্তানে অবস্থিত। কিম্বার্লি কিসের জন্য বিখ্যাত? দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি শহরটি হীরার খনির জন্য বিখ্যাত। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে বিরাজমান ছিল। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? ফিনল্যান্ড দেশটি পূর্বে রাশিয়ার উপনিবেশ ছিল। আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা? এটি মানবাধিকার বিষয়ক সংস্থা। বন্দর আব্বাস কোথায় অবস্থিত? বন্দর আব্বাস সমুদ্র বন্দরটি ইরানে অবস্থিত। মেক্সিকোর মুদ্রার নাম কি? মেক্সিকোর মুদ্রার নাম পেসো। এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত? এলিফ্যান্ট পয়েন্ট কক্সবাজারে অবস্থিত। G7 কী ধরনের সংগঠন? G7 একটি অর্থনৈতিক সংস্থা। অ্যাডামস পিক কোথায় অবস্থিত? অ্যাডামস পিক শ্রীলঙ্কায় অবস্থিত।
জিস কোন দেশের সংস্থা? জিস জার্মানির গোয়েন্দা সংস্থা। M16 গোয়েন্দা সংস্থাটি কোন দেশের? এটি যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা। বাংলাদেশে কাঁচা বালির সর্বাধিক মজুদ কোন অঞ্চলে আছে? সিলেট অঞ্চলে। বাংলাদেশের কোথায় উষ্ণ পানির ঝর্ণা আছে? উষ্ণ পানির ঝর্ণা অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে। মরক্কোর প্রধান সমুদ্র বন্দর হচ্ছে কোনটি? মরক্কোর প্রধান সমুদ্র বন্দর কাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর। নিচের কোন প্রণালীটি ইরানকে আরব উপদ্বীপ থেকে পৃথক করেছে? ইরান হরমুজ প্রণালী দ্বারা আরব উপদ্বীপ থেকে পৃথক। কম্পিউটারের তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক কোনটি? তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক হলো বিট। সূর্য কি ধরনের নক্ষত্র? সূর্য একটি হলুদ বামন নক্ষত্র। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? মিশরের আনোয়ার সাদাত। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটি চট্টগ্রামে অবস্থিত। ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? ভেনেজুয়েলার রাজধানীর নাম কারাকাস। বারকিনা ফাসোর প্রাক্তন নাম কি? বারকিনা ফাসোর প্রাক্তন নাম আপার ভোল্ট। স্বাধীনতা পদক প্রবর্তন করা হয় কত সাল থেকে? 1977 সাল থেকে। স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা কয়টি ছিল? স্বাধীনতার সময় বাংলাদেশের জেলা ছিল 19টি। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাস হয়? সঠিক উত্তর 1987 সালে। আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত? এই মহাসড়কটি কাশ্মীরে অবস্থিত। ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত? ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অবস্থিত। কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? সূর্যের কন্যা বলা হয় তুলা গাছকে। বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার ছিল? বঙ্গভঙ্গ প্রশাসনিক সংস্কার ছিল। বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড রয়েছে কোন দেশে? সবচেয়ে বেশি পিরামিড রয়েছে সুদানে। জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসাবে কে কাজ করেন? চিফ হুইপ। বাংলাদেশের জলসীমা কত কিলোমিটার? 711 কিলোমিটার। সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে? মার্কিন যুক্তরাষ্ট্র। ধোলাই খাল খনন করেন কে? ধোলাই খাল খনন করেন সুবেদার ইসলাম খান। আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে কত সালে? সঠিক উত্তর 1973 সালে। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী দ্বারা সংযুক্ত। আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নটি বলছে, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী আব্দুস সালাম ছিলেন কোন দেশের বিজ্ঞানী? পাকিস্তানের বিজ্ঞানী ছিলেন। অপশনে গ সঠিক উত্তর। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। শুভরাত্রি সবাইকে।